আসসালামু আলাইকুম, আপনাদের সুমি কিচেনে স্বাগতম। আজ আমি আপনাদের তেলাপিয়া মাছের দো পেঁয়াজা রেসিপি দেখাবো। এখন আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখন একটি প্যানে 4 চা চামচ তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটাকে গরম করে নেব। এই তেলটা গরম হয়ে আসলে এবার মাছগুলোকে ছেড়ে দেব। ভালো করে মাছটাকে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মাছটাকে ভেজে নেব। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এখানে আমি 5টি মরিচ চিড়ে নিয়ে নিয়েছি এবং 5-6টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি ভাজা মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন ওই একই প্যানে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো আপনারা এই রেসিপিটি বাসায় করতে পারেন, অনেক মজা হয় এবং অনেক সহজেই হয়ে যায়। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিব। এরপর এখানে আমি 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। এরপর সুন্দরভাবে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে যখন বাদামি কালার হয়ে আসবে, এই সময় আপনারা চুলার হিট লোতে রাখবেন। তো এইভাবে ভালোভাবে ভাজতে হবে। তো বাদামি কালার হয়ে আসলে এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দিবেন। এরপর একটু পানি দিয়ে দিলাম। এরপর মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে থাকবেন। এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর আরও ভালোভাবে কষিয়ে নিতে থাকবেন উল্টিয়ে পাল্টিয়ে। তো এইভাবে আপনার মাছগুলো ট্রাই করতে পারেন। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজা এবং অনেক সহজ হয়ে যায়। তো এবার মাছগুলোকে ঢেকে দিব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর তুলে নিচ্ছি। তো মাছের কালারটা অনেক সুন্দর চলে আসছে। তো মাছগুলোকে আমরা আবার উল্টিয়ে দিচ্ছি। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিতে পারেন। তো যদি এই রেসিপিটা যদি আপনারা ইউটিউবে দেখেন, তাহলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম ভিডিও আপনারা দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এইভাবে আপনারা ভালোভাবে কষিয়ে নিতে থাকবেন। তো এই পর্যায়ে চুলার হিট নর্মালে থাকবে। তো আপনারা এইভাবে ভালোভাবে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার কিছুক্ষণ পর আপনারা দেখবেন এত সুন্দর একটা কালার চলে এসেছে। তারপর এখন আপনারা আপনাদের মতো করে পরিবেশন করে নেবেন সুন্দরভাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।